হাঁসের ডিম প্রেসারের উপকারী আর শীত আসলেই ফুলকপি খাওয়ার ধুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্ধনের ভিডিওলে আপনাদের মাঝে আসনো। আজকে রান্ধব হাঁসের ডিম দিয়ে কপি তরকারি। তো এই মজার রান্ধনটা আপনারা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাঁসের ডিমগুলো আগে থেকেই ভালো করে সিদ্ধ করে ছিলে লিছি, আর কপি ইনকে করে কাটতে সাও করেও ধুয়ে পরিষ্কার করে লিছি। এখন ফুলকপিগুলো আর ডিমগুলো হলদি গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তা আপনারা হাঁসের ডিম দিয়ে ফুলকপির তরকারি কি খাচ্ছেন? যদি খায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাখিয়ে লিছি, ফুলকপিও মাখিয়ে লিছি। জাল লাগিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে তেল দেবো, তেলগুলো গরম করে নেব। তেল গরম হচ্ছে, এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো, ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হচ্ছে, তুলে নেব। ডিম আমি একবারে কড়া করে ভাজিনি, কিন্তু হালকা করে ভাজিছি। এখন এই তেলটি ফুলকপিগুলো ভেজে নেব। বেশি একবারে কড়াও লাই, বেশি একবার হালকাও লাই, মাঝামাঝি করে ভেজে নেব। তাই ফুলকপি ভাজা হচ্ছে, এখন তুলে নেব। কপি ভাজা অনেক তেল আছে, এই তেল নষ্ট করব না। এই তেলের মধ্যে দেবো কাঁচা পেঁয়াজ আর তেজপাতা, দেবো জিরে, দেবো দারচিনি, সাদা এলাচ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হচ্ছে, এর মধ্যে অল্প করে পানি দেবো। দেবো আদা রসুন জিরে পিসা একসাথে, দেবো পেঁয়াজ পিসা আর কাঁচা পত্তে পিসা, দেবো কালা হওয়ার জন্য শুকনো পত্তের গুঁড়ো, হলদি গুঁড়ো, দেবো লবণ। ভাজা ভাজিতে আমি লবণ দিছি, তখন অল্প করে দেব। দেখেন আগুনের ধোয়াতে দেখা যাচ্ছে না কিছু, সেই ধোয়া উঠছে। মাটির হাঁসের তো আন্দন, তো এখন মশলাপাতি কিছুক্ষণ কষে নেব। এর মধ্যে আগে ফুলকপিগুলো দেবো ভেজে লওয়া। ডাটাগুলো যদি সিদ্ধ কম থাকে, এই কষাতে কষাতেই ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে ভাজা লওয়া ডিমগুলো ঢালা দেবো। ডিম কষাকষি হচ্ছে, এখন না পানি দেব। ও মায়না পানি দিত, পানি দাও তো, দাও 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 হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। দেখেন বলক আসছে, ঝোল কি সুন্দর ফুটিচ্ছে। একবারে পাতলাও হয়নি, একবার ঘনও হয়নি। এখন নামে নেব। উপর দিয়ে এখন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটি ছিঁড়ে দেবো। তো এই ছিল আমার হাঁসের ডিম দিয়ে ফুলকপির রান্ধন। আপনারাও ইঙ্গা করে রান্না খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে।
যে কোনো জিনিসই ময় মশলা দিয়ে দিলে অবশ্যই খেতে ভালোই লাগে। তা ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্ধনের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে সবসময় থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।